হ্যালো ফ্রেন্ডস, জয় এডুকেশন তোমাদেরকে সকলকে স্বাগত। তোমরা দেখছো প্রত্যেকেই জয় এডুকেশন ইউটিউব চ্যানেল। তো বিগত যে আমি যে ভিডিওটি পোস্ট করেছিলাম যে এবার যে কোশ্চিন টাফ হয়েছে এবং কোশ্চিন যে নিয়ম বহির্ভূত কোশ্চিন করা হয়েছে সে বিষয়ে যদি আমরা পর্ষদ চেয়ারম্যানকে প্রশ্ন করি, তিনি কিন্তু সেটি এড়িয়ে যান। তার পরিপ্রেক্ষিতে বলা হয়েছিল যে তাহলে কি পরীক্ষা বাতিল হয়ে যাবে, তিনি কিন্তু এইরকম কোনো সদুত্তর দিতে পারেননি। তার পরিপ্রেক্ষিতেই যেই ভিডিওটি আমি করেছিলাম সেই ভিডিওর কমেন্ট সেকশনে বেশিরভাগই তোমরা কমেন্ট করেছো যে পরীক্ষাটি বাতিল করাই হোক এবং নতুন করে পরীক্ষা না হোক। তো এই বিষয়ে তারা কারা কারা সহমত রয়েছে তারা অবশ্যই একটু লাইক করবে ভিডিওতে এবং কমেন্টে জানাবে কি কারণে তোমাদের পরীক্ষাটি বাতিল হওয়া দরকার। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি পরবর্তী যে ভিডিওটি আবার তৈরি করব, ঠিক আছে। আর পরীক্ষাটি বাতিল করতে গেলে আমাদের কি কি পদক্ষেপ নিতে হতে পারে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব এই ভিডিওতে। তো তোমাদের কাছে অনুরোধ, আমার যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তোমাদের এই পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন যে সমস্যার সমাধান কীভাবে পেতে হবে সেই বিষয়ে কিন্তু আমি এই ভিডিওতে ছাড়াও বাকি ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং স্কিপ না করে সমস্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো আমি যেটাই আলোচনা করতে চাচ্ছি আজকে, যে পরীক্ষাটি বাতিল করার যে দরকার তা যারা প্রত্যেকেই কমেন্ট করেছো সে বিষয়ে আলোচনা করব এবং কেনই বা আমাদের এই পরীক্ষাটি বাতিল করার প্রয়োজন রয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের কি কি ব্যবস্থা নিতে হতে পারে। তো ফার্স্ট কথা, যে আমাদের পরীক্ষাটি হয়ে গেল 2023-এর যে 24শে ডিসেম্বর, সেখানে কিন্তু পরীক্ষাটি তোমরা দেখবে 2022-এর থেকে কি কি বিষয় একটু তফাৎ হয়েছিল। যে 2022-এর যে পরীক্ষাটি হয়েছিল সেখানে কিন্তু প্যাডাগজি প্লাস আমার সাবজেক্টিভ কোশ্চেন ছিল 15 করে, কিন্তু আমাদের যে 23-এ যে পরীক্ষাটি হয়ে গেল সেই পরীক্ষাতে কিন্তু সেখানে প্যাডাগজির যে ভাগটা 15% থাকবে, 30-এর মধ্যে 15, সেই 15টির মধ্যে খুবই সংখ্যক কম 4-5টা বা 2-3টা করে কিন্তু তোমাদের দেখবে প্যাডাগজি ছিল, তাই তো। তো এক্ষেত্রে একটা আমার কাউন্টার করা একটা জায়গা রয়েছে কোর্টে। তাছাড়া যে আমাদের যে 2023-এর যে মডেল অ্যান্সার কি বলছি, মডেল যে কোশ্চেন পেপার দেওয়া হয়েছিল স্যাম্পল হিসেবে দেখানো হয়েছিল, সেটি কিন্তু 22-এর যে সেগুলি কিন্তু দেখানো হয়েছিল। 22-এর যে কোশ্চেন হয়েছিল সেই কোশ্চেনটাকে হুবহু তুলে দেওয়া হয়েছিল আমাদের মডেল হিসেবে। তো এছাড়াও তোমরা দেখবে কোশ্চেনে কিছু কিছু ভুলও রয়েছে, মোটামুটি 4টি কোশ্চেনে ভুল রয়েছে। তো সেক্ষেত্রেও একটা মামলা তো হচ্ছেই, কোশ্চিনের উপরেই একটা মামলা হচ্ছে। সেই জন্য কিন্তু আমি আলাদা করে একটা ভিডিও তৈরি করেছি কোন কোন কোশ্চিনের উপরে মামলা হতে চলেছে। প্রত্যেকেই তারা সেই কোশ্চিনের অ্যান্সার যদি নাও করে থাকো, ভুল করেও যদি আসো তাহলে কিন্তু 1 নম্বর পাবে, না করলে হবে না, কিন্তু অ্যাটেম্প্ট করতে হবে, তাহলে কিন্তু 1 নম্বর তোমরা সেখানেই পাচ্ছ। তো তোমাদের কাছে আরেকটা অনুরোধ, যে তোমরা জানো যে প্রশ্ন মামলা হতে চলেছে বা মামলা হবেই, ঠিক আছে। তুমি করছো না, আরেকজন করবে। তো এই যে কেউ করবে না করবে এইভাবে যদি আমরা প্রত্যেকেই কেউ না কেউ করবে বলে যদি আমরা পিছিয়ে থাকি তাহলে কিন্তু এভাবে পার হয়ে যাবে, অর্থাৎ 2023-এর কোনো পদক্ষেপে না হবে না। অর্থাৎ সবাইকে এগিয়ে আসতে হবে এবং একভাবে জোটবদ্ধভাবে কিন্তু আমাদেরকে সেই জায়গাতে কেসটি করতে হবে। তোমরা যদি এইভাবে কেস করো সবাই একসঙ্গে হয়ে, তাহলে কিন্তু সেটি একটি কিছু রায় পৌঁছাতে পারে। কোশ্চিন বাতিল পরীক্ষার বিষয়ে যে বাতিলের বিষয়টা উঠেছে, সেই বাতিল হোক না হোক সেই নর্মালাইজেশন কিছু হতে পারে। আমাদের যে কোশ্চিনের মার্কের উপরে এবার যে একটা নিষেধাজ্ঞা থাকতেও পারে, যে এবার তোমরা জানো প্রত্যেকে কোশ্চিনের যে কাঠিন্যতা ছিল সেই কাঠিন্যতা কিছু নর্মালাইজেশন হতে পারে, তাই তো। তাছাড়াও তোমরা দেখবে কোশ্চিন যে প্যাডাগজি হয়নি সেই বিষয়টাও একটু কোর্ট থেকে বলা হতে পারে, যেহেতু আমাদের সিলেবাস অনুযায়ী কোনো এনসিটির নিয়ম যে ফলো করা হয়নি সেটার উপর ফার্স্ট আমাদের কেস হবে, তাই তো। তো ঠিক আছে, তোমাদের কিন্তু এইটাই জানানোর কথা ছিল। আমার একটাই কথা ছিল, কেস করলে হবে ঠিক আছে, কিন্তু প্রত্যেকেই কম বেশি কেসটা করতে হবে। যত সংখ্যক কেস করবে তার উপরেই কিন্তু চাপ পড়বে পর্ষদের উপর। কে করবে না করবে এভাবে দেখলে কিন্তু হবে না, প্রত্যেককে এগিয়ে আসতে হবে এবং আসার পরে প্রত্যেককে সংঘবদ্ধ হয়ে কিন্তু কেসটা করতে হবে, তবেই কিন্তু পর্ষদের চাপ পড়বে, তখনই কিন্তু সেটি
আবার নতুন করে পর্ষদ চিন্তা করবে কি পদক্ষেপ নেওয়া যায়, ঠিক আছে। তাহলে কিন্তু কখনো একক মতে কোনো জিনিস হবে না। তার জন্যই বলছি পরীক্ষা বাতিল সংক্রান্ত সবাই দেখতেছি আমি কমেন্টে জানাচ্ছ পরীক্ষা বাতিল বাতিল বাতিল, ঠিক আছে, করা হোক, এইভাবে কমেন্টে কিন্তু জানালে কিন্তু হবে না। তার জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। তবুও আমি বলবো কারা কারা আছো আমার কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো যেটা বললাম, তোমাদের যদি সেই বিষয়টি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং যোগাযোগ রাখো, সংঘবদ্ধ হয়ে একসঙ্গে কেস করার একটা পরিকল্পনা নিতে পারো। এটাই জানাবো, এর চেয়ে বেশি বার জানানোর কিছু নেই, ঠিক আছে। তাছাড়াও কমেন্টে জানাবে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, আমি অবশ্যই তোমাদের সেই পরবর্তীতে ভিডিওতে তোমাদেরকে সেই বিষয়ে অবশ্যই আপডেট দেব। তো ঠিক আছে, এইটুকুই ভিডিওতে।